প্রিয় বক্তা শাহানা নবম শ্রেণী বাণিজ্য শাখা, সে তার বক্তব্য উপস্থাপন করতে আসছে। উপস্থিত সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় হলো জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। মাননীয় মডারেটর, এটি অধিক বাস্তব হওয়ায় আমি এর পক্ষে অবস্থান করছি। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। 21শ শতাব্দীতে মানবজাতি যখন সভ্যতার চরম শিখরে, তখন পরিবেশ আমাদের এনে গিয়েছে মহা বিপর্যয়। পরিবেশে দেখা গিয়েছে জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই সংকটের বাস্তব ফলাফল বন্যা, খরা, নদী ভাঙ্গন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এসব তো ঘটছে আমাদের গ্রামে, আমাদের শহরে। কাজে আন্তর্জাতিক উদ্যোগ বাস্তবায়ন করতে হবে আমাদের স্থানীয় পর্যায়ে। স্থানভিত্তিক সমস্যার সমাধানে স্থানীয় উদ্যোগ অপরিহার্য। জনগণ যদি সচেতন না হয়, তবে আন্তর্জাতিক কোনো উদ্যোগই বাস্তবায়ন সম্ভব নয়। মানুষের নানা কর্মকাণ্ডে, যেমন কয়লা পোড়ানো, গাছপালা কাটা, কলকারখানার ধোঁয়া ইত্যাদির কারণে বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড এবং মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং স্থানীয় মানুষ যদি সচেতন না হয়, তবে জলবায়ু নিয়ন্ত্রণ করা আন্তর্জাতিক পর্যায়ে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে একটি প্রশ্ন, একটি আন্তর্জাতিক পর্যায়ে এতগুলো পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কেন জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? আশা করি আমার এই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন। আমি আপনাদের সামনে কয়েকটি স্থানীয় পদক্ষেপ তুলে ধরতে চাই, যার মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব একেবারে বড় থেকে। প্রথমত, স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা প্রয়োজন। তাদেরকে দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত করা এবং অভিযোজন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্টি সমস্যা মোকাবেলায় স্থানীয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা যেতে পারে। তৃতীয়ত, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে দুর্যোগ মোকাবেলা এবং পরিবেশের সুরক্ষিত বিভিন্ন প্রকল্প গ্রহণ করা যেতে পারে। চতুর্থত, স্থানীয় পর্যায়ে একটি দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করা যেতে পারে, যারা দুর্যোগের সময় সাধারণ জনগণদের ত্রাণ বিতরণে সহায়তা করবে। পঞ্চমত, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ফসলের ধরন পরিবর্তন করা এবং অভিযোজন উপযোগী কৃষি পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় পদক্ষেপ অত্যন্ত আবশ্যক, কথাটি দিবালোকের মতোই সত্য। আশা করি আমি আমার বিষয়টি প্রতিপক্ষ বন্ধুদের বোঝাতে সক্ষম হয়েছি। এবং কিছুক্ষণ আগে আমার দলের প্রথম বক্তা এটি অত্যন্ত সংবেদনশীলতার সাথে উপস্থাপন করে এবং নিজের বক্তৃতায় উল্লেখ করে দিয়ে গেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। তাহলে আমার প্রতিপক্ষ দল কিভাবে বলছে যে আমরা বলছি যে আন্তর্জাতিক উদ্যোগের পাশে আন্তর্জাতিক উদ্যোগ নয়, বরং স্থানীয় উদ্যোগ আবশ্যক? আমরা তো এটা বলেই দিচ্ছি যে আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোগও আবশ্যক। তাহলে উনি কিভাবে যুক্তির সঙ্গে বলে যাচ্ছেন যে আমরা বলছি যে আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক? আমি তার কথায় একমত নয় এবং আমি এটাতে কোনো যুক্তি খুঁজে পাই। ধন্যবাদ।